এবার ইত্তেফাকের অনুসন্ধানে বেরিয়ে এলো ডিআইজির নজিরবিহীন দুর্নীতি। পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী। রিসোর্ট করার জন্য জমি কিনেছেন 40 একর অর্থাৎ 120 বিঘা। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির উপর। এর পাশেই আছে অন্তত 36 বিঘা জমির উপর গরুর খামার। এখানেই শেষ নয়, এর সঙ্গে আছে গরুর হাট, যে হাট থেকে ইজারা নেন তারাই। এসব জমি বরিশালের উজিরপুর উপজেলায়। এর বাইরে ঢাকায় আছে 2টি ফ্ল্যাট, এর একটিতে তার পরিবার বসবাস করে, অন্যটি প্রস্তুত হচ্ছে। গত 4-5 বছরের মধ্যে তিনি এই সম্পদ করেছেন। মাত্র কয়েক বছরের মধ্যে এত সম্ভব কিভাবে অর্জন করা যায়? পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ রিসোর্ট কাণ্ডে যেভাবে আলোচনায় এসেছেন, ঠিক একইভাবে ডিআইজি জামিল হাসান রিসোর্টের জন্য বিপুল জমি কিনে এলাকার মানুষের মুখে মুখে সরব আলোচনায় আছেন। ওই এলাকার বাসিন্দারা ভয়ে কিছু বলতে চান না। দু একজন নাম না প্রকাশ করার শর্তে জানালেন, অনেকে ধানি জমি বিক্রি করতে চাননি, তারপরও বাধ্য হয়ে বিক্রি করেছেন। ডিআইজি তাদের খুবই অল্প দাম দিয়েছেন। তবে জামিল হাসান রিসোর্টের জন্য জমি কেনার পর ওই এলাকার জমির দাম বেড়েছে। হাবিবপুর গ্রামের মূল রাস্তার পাশে অন্তত 10 থেকে 12 একর জমিতে তার এই বিশাল গরুর খামার। তার জমিতেই বসিয়েছেন গরুর হাট। বিগত 5 বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন। তবে গরু বিক্রি হিসেবে প্রতিটি গরু থেকে তাকে 500 টাকা খাজনা দিতে হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিসিএসএফ পুলিশ ক্যাডারে 20তম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি, ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশেপাশে। 4 বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরে এএসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন। 2021 সালে তিনি র্যাব 8 বরিশালের কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কিনতে তদারকি করেছেন। ঢাকার রামপুরা ও খিলগাঁওয়ে তার রয়েছে 2টি আলিশান ফ্ল্যাট, আছে 4টি বিলাসবহুল গাড়ি। এত সম্পদের ব্যাপারে জানতে চাইলে ডিআইজি জামিল হাসান ইত্তেফাককে বলেন, হাবিবপুরের বাড়িটি পৈতৃক সূত্রে পাওয়া। জমির পরিমাণ 10 একরের বেশি। বাড়িতে যা কিছু করা হয়েছে সেগুলো আমাদের বাড়ির সম্পদ দিয়েই। এগুলো আমার বাবা রেখে গেছেন। আর গরুর খামারের জমি আমি 2008 সালে কিনেছি, সেটির পরিমাণও খুবই কম, সম্ভবত 6 একরের মতো হবে। এত অল্প সময়ে রিসোর্টের এই বিপুল পরিমাণ জমি কিভাবে কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো রিসোর্ট নেই, রিসোর্টের জন্য আমি কোনো জমি কিনিনি। ঢাকায় 2টি ফ্ল্যাটের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় আমার একটি ফ্ল্যাট রয়েছে, সেটিও ব্যাংক থেকে ঋণ নিয়ে। এর বাইরে আমার কোনো সম্পদ নেই। একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার এত সম্পদ কিভাবে হয়? তার ব্যাপারে কি দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নেবে জানতে চাইলে দুদক কমিশনার জহুরুল হক ইত্তেফাককে বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে আমরা সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কোনো পুলিশ কর্মকর্তা যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে আর সেটা যদি আমাদের নজরে আসে, তাহলে অবশ্যই আমরা তদন্ত করি। বিশেষ করে গুরুত্বপূর্ণ মিডিয়াতে যদি সুনির্দিষ্টভাবে তথ্য উল্লেখ করে কোনো রিপোর্ট হয়, সেটা নিয়ে আমরা কমিশন বৈঠকে আলোচনা করে অনুসন্ধানের জন্য প্রেরণ করি। এরপর অনুসন্ধান কমিটি সেই তথ্যের সত্যতা নিশ্চিত হলে তখন আমরা মামলা করার সিদ্ধান্ত নিই। এই ডিআইজি সাহেবের যদি অবৈধ সম্পদ থাকে এবং আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসে বা আমরা কোনো তথ্য পাই, তাহলে অনুসন্ধান কমিটিতে পাঠিয়ে অবশ্যই তদন্তের উদ্যোগ নেওয়া হবে।